আমি যেটা বলতে চাইছি বা এই ভিডিও থেকে তোমাদের জানাতে চাইছি যে বিশাল, বিরাট, ভয়ানক, দারুণ, অসাধারণ, প্রচণ্ড, প্রবল, তীব্র এই ধরনের কথা ব্যবহার করে, এই ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের বাক্য বলি। সেই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই এখন দেখাবো। এখন কথা হচ্ছে এক একটা পরিস্থিতিতে মানে এক এক রকম বাক্যের ক্ষেত্রে এক এক রকম অ্যাডজেক্টিভ ব্যবহার হওয়ার কথা। তার মানে এখানে দারুণের জন্য যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করছি এখানে হয়তো সেটা নাও হতে পারে, এখানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব সেটা হয়তো পরের সেন্টেন্সে নাও হতে পারে। তো প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে, কিন্তু এখানে আমি দেখাবো একটাই অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, সেই অ্যাডজেক্টিভটা দিয়েই এই সমস্ত মিনিংগুলো আমরা কভার করব। তার মানে সেই অ্যাডজেক্টিভটা শেখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অত বেশি অ্যাডজেক্টিভ না শিখে। আশা করি বোঝা গেল আমি যেটা বলতে চেয়েছি। সেই অ্যাডজেক্টিভটা হলো দেখো, খুবই পরিচিত একটা অ্যাডজেক্টিভ, ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস এই অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করব, ঠিক আছে? এর বাংলা মানেগুলো আমি অলরেডি বলেছি এবং এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে ট্রিমেন্ডাসের ওপর। মানে ট্রিমেন্ডাস কথা দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি হবে, মানে এখানে অ্যাডজেক্টিভ যে অংশটা আছে সেই জায়গায় ট্রিমেন্ডাসটা বসাবো। এখানে অ্যাডজেক্টিভ এই যে দারুণ, দারুণ, বিরাট, বিরাট, বিশাল, এগুলো হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই অ্যাডজেক্টিভ, এই যে বিশাল কথাটা আমরা ঘরোয়াভাবে অনেক কাউকে বলতে শুনি, বিরাট কথাটা অনেক কাউকে বলতে শুনি, কিন্তু এগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই হচ্ছে ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস শব্দটাকে দিয়ে আমরা এই ধরনের এক্সাম্পলগুলো তৈরি করব। এই ট্রিমেন্ডাসের পরে কি যোগ হবে? নাউন যোগ হবে, ঠিক আছে? এইবারে এই নাউনটা যদি কাউন্টেবল হয় মানে গোনা যায় এরকম নাউন যদি হয়, তাহলে ট্রিমেন্ডাসের আগে একটা আর্টিকেল এ বসাবে। আর এই নাউনটা যদি আনকাউন্টেবল হয় মানে গোনা যায় না এরকম হয়, তাহলে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই, ঠিক আছে? তো নাউনগুলো একটু দেখে নাও। নাউনগুলো ধরো এইটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, মানে ট্রিমেন্ডাস এখানে এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা নাউন। তার মানে এই নাউনগুলো আমাদেরকে দেখে নিতে হবে যে কাউন্টেবল না আনকাউন্টেবল। তাহলে তুমি দারুণ কাজ করেছো, এখানে কাজটাও নাউন, ঠিক আছে? তুমি দারুণ কাজ করেছো, করেছো মানে করেছিলে। প্রেজেন্ট পারফেক্ট অনেক ক্ষেত্রেই সিম্পল পাস্ট এইভাবে বর্ণনা করা হয়, তাহলে আমি এখানে সিম্পল পাস্ট হিসেবেই দেখাচ্ছি, তুমি দারুণ কাজ করেছিলে। তার মানে কি হবে? ইউ ডিড, ইউ ডিড এ। কাজ যেহেতু গোনা যায় ওই কারণে এ বসাচ্ছি, ইউ ডিড এ ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস জব, ঠিক আছে? কি দাঁড়ালো ইংলিশটা? ইউ ডিড এ ট্রিমেন্ডাস জব। তুমি দারুণ কাজ করেছো, তুমি বিশাল কাজ করেছো, তুমি বিরাট কাজ করেছো, তুমি প্রচন্ড কাজ করেছো, এরকম একটা বাংলা আসবে, ঠিক আছে? তুমি যে কাজ করেছো তার তুলনাই হয় না, অতুলনীয়, অসামান্য, এরকম মিনিং এই ট্রিমেন্ডাস দিয়ে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা ঘরোয়াভাবে বিরাট, বিশাল দিয়ে বেশি বলি, ও বিশাল কাজ করেছে, হি ডিড এ ট্রিমেন্ডাস জব, ইউ ডিড এ ট্রিমেন্ডাস জব। আচ্ছা, পরেরটা, দলটা এবছর দারুণ উন্নতি করেছে বা দলটা এবছর বিশাল উন্নতি করেছে। তাহলে এক্ষেত্রে উন্নতি যে নাউনটা আছে এটা গোনা যায় না? গোনা যায় না, এটা গোনা যায় না। তাহলে আমরা কি লিখবো? দ্য টিম, দলটা,
দ্য টিম মানে হচ্ছে দলটা করেছে, আমরা মেক ভার্ব ইউজ করব। দ্য টিম হ্যাজ, এখানে আমরা পারফেক্টই রাখছি, দ্য টিম হ্যাজ মেড, দ্য টিম হ্যাজ মেড ট্রিমেন্ডাস উন্নতি, প্রোগ্রেস, উন্নতি, প্রোগ্রেস। ঠিক আছে, কি দাঁড়ালো ইংলিশটা? দ্য টিম হ্যাজ মেড ট্রিমেন্ডাস প্রোগ্রেস, দ্য টিম হ্যাজ মেড ট্রিমেন্ডাস প্রোগ্রেস। এই দলটা এবছর দারুণ উন্নতি করেছে, বা দলটা এবছর বিশাল উন্নতি করেছে, দলটা এবছর বিরাট উন্নতি করেছে। ঠিক আছে, আরো অ্যাডজেক্টিভ বাংলা ভাষায় তোমরা ব্যবহার করতে পারো দারুণ বিশালের জায়গায়। ওর সাহস বিরাট, মানে ওর বিরাট সাহস আছে এটাই বোঝাচ্ছে, বা ওর বিশাল সাহস আছে। তাহলে হি হ্যাজ, এখানে সাহস গোনা যায় না, তাহলে ট্রিমেন্ডাস এর আগে কিছু বসবে না। হি হ্যাজ ট্রিমেন্ডাস কারেজ, হি হ্যাজ ট্রিমেন্ডাস কারেজ। ঠিক আছে, ওর সাহস বিরাট, হি হ্যাজ ট্রিমেন্ডাস কারেজ। পরেরটা, ওর মধ্যে বিরাট সম্ভাবনা আছে, ওর মধ্যে বিরাট সম্ভাবনা আছে, বা ওর মধ্যে দারুণ সম্ভাবনা আছে, ওর মধ্যে বিশাল সম্ভাবনা আছে। প্রত্যেকটাই ঘরোয়াভাবে বলা হয় বিভিন্ন রকম পরিস্থিতিতে। ঠিক আছে, এখানে সম্ভাবনা গোনা যায় না, গোনা যায় না, গোনা যায় না, তাহলে আমরা কি লিখবো? হি হ্যাজ ট্রিমেন্ডাস potential, he has tremendous potential, ওর মধ্যে বিরাট সম্ভাবনা আছে। ঠিক আছে, পরেরটা, মিটিং এ বিশাল ভিড় হয়েছিল, ঘরোয়া কথা একেবারে। এই যে ভিড়, এটা গোনা যায়, তাহলে এর আগে আমরা, মানে ট্রিমেন্ডাস এর আগে আমরা এ বসাবো। তার মানে মিটিং এ বিশাল ভিড় হয়েছিল, তাহলে এটা দেয়ার দিয়ে বলি, দেয়ার ওয়াজ এ tremendous crowd at the meeting. ঠিক আছে, there was a tremendous crowd at the meeting. বোঝা গেল? there was a tremendous crowd at the meeting. এটা আমার কাছে বিশাল সুযোগ ছিল, এটা আমার কাছে বিশাল সুযোগ ছিল, বা বিরাট সুযোগ ছিল। তাহলে কি হবে? ইট ওয়াজ, এটা ছিল, ইট ওয়াজ সুযোগ, একটা সুযোগ, দুটো সুযোগ, তাহলে এটা কাউন্টেবল, তাহলে ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস opportunity for me, আমার কাছে। ঠিক আছে, it was a tremendous opportunity for me. বোঝা গেল? তাহলে ঘরোয়া ভাবে আমরা যখন দারুণ, বিশাল, বিরাট, প্রবল, ভয়ানক, অত্যাধিক, তীব্র, অসামান্য, অসাধারণ, এই ধরনের কথাগুলো, এই ধরনের অ্যাডজেক্টিভ দিয়ে বাংলাগুলো বলি, তখন এই বাংলাগুলোর যে ইংলিশ, সেটা আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে শিখে নিলাম। সেই ওয়ার্ডটা হচ্ছে ট্রিমেন্ডাস। তো এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারলে এই ধরনের ঘরোয়া কথাগুলো খুব সহজে বলা যাবে।